তাবেঈন সালাফে সালেহিন যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করেছেন করছেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে শীতকালে কিছু করণীয় আমল সম্পর্কে আজকে অবগত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শীতকালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসেবে। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত, তাহলে সেটা কৃতকার্য হবে। গরম এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তবে শীত গরম দুটোর মধ্যেই হিকমত আছে। শুধু যদি আল্লাহ গরম দিতেন তবুও সেটা আমাদের জন্য ভালো হতো না, আমাদের শরীরের জন্য সেটা ম্যাচিং হতো না। আবার যদি শুধুমাত্র শীত দিতেন সেটাতেও আমাদের জন্য সমস্যা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, তিনি দয়া করেছেন আমাদের প্রতি, শীত এবং গরম দিয়েছেন। তবে শীতের সময় প্রচণ্ড শীত আর গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, এটা হচ্ছে জাহান্নামের শ্বাস প্রশ্বাস, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন জাহান্নাম অভিযোগ করল যে আমার মধ্যেকার এক অংশ আরেক অংশকে ধরে ধরে খাচ্ছে, আল্লাহ তাআলা তখন জাহান্নামের এই অভিযোগ শোনার পরে বললেন যে ঠিক আছে, তাহলে বছরের 2টা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অনুমতি দেওয়া হলো, একটা গরমে আর একটা শীতে। এই 2টার কারণেই দেখা যায় যে গরমকালে বেশি তাপ থাকে, গরম থাকে, আর শীতকালে বেশি শীত থাকে। বুখারী মুসলিমের এটি হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 591 নম্বর হাদিস। তাহলে দেখা যাচ্ছে যে শীত এবং গরম এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত প্রমাণিত। তো শীতকালে কিছু করণীয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শীতকালটাকে গনিমত হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূলের যারা অনুসরণকারী, যারা আমাদের চাইতেও উত্তম, তাদের মধ্যেকার একজন আবু উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আশ-শিতাউ গনিমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আশ-শিতাউ গনিমা, শীতকালটা হচ্ছে গনিমতের অংশ, গনিমতের মতন। যুদ্ধে গিয়ে যুদ্ধ করে গনিমতের সম্পদ লাভ করা, এটা পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতদের জন্য ছিল না, কিন্তু আমাদেরকে এটা দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মাদীকে এটা দেওয়া হয়েছে যে যুদ্ধ করার পরে কাফের মুশরিকরা যেই সম্পদ ফেলে যাবে সেগুলো গনিমত হিসেবে নিতে পারবে, সেটা বৈধ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমতের মতো, গনিমত হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা
৯৭৪২ এবং ৩৪৪৬৮ নম্বর হাদিস। এছাড়া উবাইদ ইবনে উমাইর তিনি বলছেন যে কানা ইউকালু ইযা জাআ শিতা, যখন শীতকাল আসতো তখন তিনি বলতেন ইয়া আহলাল কুরআন, হে আহলে কুরআন, তালাল লাইলু লিসসালাতিকুম ওয়া কাসরান নাহারু লিসিয়ামিকুম ফাগনাতিকুম, যে শীতের রাত দীর্ঘ হয় তো এই রাতে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, আর শীতের দিনটা হয় ছোট, এই দিনে তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য সহজ। হাসান বাসরি রাহিমাহুল্লাহ থেকেও একই বক্তব্য পাওয়া যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি ৩৫৪৯ নম্বর হাদিস, যে আলাইকুম বিকিয়ামিল লাইলি, যে তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে, কারণ ফাইন্নাহু দাবুল সালিহিন ক্বাবলাকুম, রাতে ইবাদত করা এটা হচ্ছে সৎ ব্যক্তিদের কাজ। পূর্বে যারা সৎ ব্যক্তি চলে গেছে তাদের এটা অভ্যাস, তাদের এটা রীতিনীতি ছিল যে তারা রাতে ইবাদত করতেন, মানে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তো এইরকমই বেশ কিছু আমল রয়েছে যেগুলো শীতের দিন এবং রাতে করাটা মুমিনদের জন্য সহজ। আর যারা মুনাফিক, যারা ফাসিক, তাদের জন্য গরমের সময় শীত দরকার হয় আর শীতের সময় গরম দরকার হয়, মানে কোনোটাই তাদের কাছে যেন ভালো লাগে না, এটা থাকলে ওটা চাই, ওটা থাকলে এটা চাই, এরকম হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মোটামুটি ধরা যায় যে এই সময়টা শীতের মৌসুম, আগে পরে ব্যতিক্রম কিছু হয়। তা এই শীতের মৌসুমে কিছু করণীয় আছে। তার আগে আমাদেরকে বলে রাখা প্রয়োজন যে শীতকালটা হচ্ছে আমাদের দেশে মাহফিলের মৌসুম। এ সময়ে জনগণ মাহফিলের আয়োজন করে, বক্তারা এসে মাহফিল করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যটা কম থাকে, কমিটির উদ্দেশ্য থাকে জনগণ বেশি হবে, মসজিদ মাদ্রাসার কালেকশন হবে, বক্তার উদ্দেশ্য থাকে অধিকাংশই, সবার নয় তবে অধিকাংশই, বক্তার উদ্দেশ্য থাকে টাকা ইনকাম, আর জনগণের উদ্দেশ্য থাকে যে সুরেলা কণ্ঠের বক্তা। কারোই উদ্দেশ্য কিন্তু সঠিক নয়, আল্লাহকে খুশি করা নয়, যার কারণে এটা শুধু একটা মৌসুমেই পরিণত হয়েছে, যে যার মতো করে স্বার্থ হাসিল করছে, কিন্তু আসল জায়গায় কোনো কিছুই হচ্ছে না। দাওয়াতি কাজ সারা বছরই হবে, শুধুমাত্র শীত মৌসুমেই দাওয়াতি কাজ হবে এটা নয়, শুধুমাত্র শীত মৌসুমেই দাওয়াতি কাজ হবে এমনটা নয়, সারা বছরেই দাওয়াতি কাজ হতে হবে। যেমনভাবে সারা বছরে প্রতি শুক্রবার জুমার দিন জুমার খুতবা হয়, মাঝে মাঝে তালিমি বৈঠক হয়, ঠিক তেমনইভাবে প্রেক্ষাপটের আলোকে সারা বছরই দাওয়াতি কাজ হতে হবে, শুধুমাত্র শীত মৌসুমে নয়। শুধু শীত মৌসুমে দাওয়াতি কাজ হবে, বাকি সময়গুলোতে কি করবে? কোরআন হাদিস কি শুধু শীত মৌসুমের জন্য? আল্লাহ কি দাওয়াত দিতে বলেছেন শুধু শীতের দিনে, শীতের রাত্রে? অন্য সময় কে দাওয়াতি কাজ করবে? এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে কাজ করা উচিত। আর মাহফিলের মৌসুম আসা মানে সারা বছর তো চলেই, এই সময়ে একে অপরকে গালিগালাজ করা, মানে আলোচকরাই, একজন আলেম আরেকজন আলেমকে গালিগালাজ করা, একজন আলেম আরেকজন আলেমের গীবত বদনাম করা, এক স্টেজের লোক আরেক স্টেজের ব্যাপারে উলট পালট কথাবার্তা বলা, এগুলো অহরহ। কয়েকদিন থেকে চলছে সুর নিয়ে, সুর করে বক্তব্য দেওয়া সম্পর্কে। মূলত যাদের ভাইরাল হওয়া দরকার তারা এগুলো করছে। সুর যারা দিচ্ছে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে দলিল থাকতে হবে। দলিল যদি না থাকে তাহলে ওইটার ইবাদত থাকে না, ওটা বিদাত হয়ে যায়। তো যারা
সুর করেই বক্তব্য দিচ্ছে, তাদের কাছে আমাদের দলিল চাওয়া প্রয়োজন। যেখানে স্পষ্ট বক্তব্য আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কথা বলতেন যে তার কথা কেউ যদি গুনতে চাইতো তাহলে গুনতে পারত, এত স্পষ্ট উচ্চারণ করতেন তিনি। তো সুর করে বক্তব্য দিলে কি এইরকম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ধরন ছিল দুইটা, একটা ছিল রাগালো কণ্ঠে আর একটা ছিল নরম ভাবে। কিন্তু নরম মানে এই নয় যে গানের সুরে বক্তব্য দেওয়া, এইরকম নয়। গানের সুর করে বক্তব্য দেওয়া আর মাঠে কালেকশন করা, এগুলো সব হচ্ছে বিদাতি নীতি, এগুলোর কোনো দলিল নেই। সালাফরা এগুলোর ঘোর বিরোধিতা করেছেন। যদি কেউ করতে চায় অবশ্যই তাকে দলিল দিয়ে করতে হবে। দাওয়াতি কাজ হচ্ছে একটা ইবাদতের অংশ। তাহলে এই ইবাদতটা কোন পদ্ধতিতে করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যদি এই পদ্ধতি আমার পছন্দ না হয় তাহলে আমাকে দলিল দিয়ে আমার পছন্দ মতো পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি আমার নিজস্ব পদ্ধতিতে আমি করতে চাই, আলাদা পদ্ধতিতে করতে চাই, তাহলে দলিল দিয়েই করতে হবে। সবার চাহিদা ভিন্ন হওয়ার কারণে অনেক সময় অনেক বক্তাকে সুরসহ আরো অনৈতিক কাজ করতে হয়। অনৈতিক কাজ করতে হয়, একেবারে সুর থেকে শুরু করে কন্ট্রাক্ট পর্যন্ত যা কিছু লাগে। এত কন্ট্রাক্টের হিড়িক থাকতো না যদি জনগণ আলোচক বক্তাদের ওপর ইনসাফ করা ছেড়ে না দিত। যখনই ইনসাফ করা ছেড়ে দিয়েছে তখনই সবকিছু উলট পালট হয়ে গেছে। এখন বক্তাদের আর কন্ট্যাক্ট করা ছাড়া যাওয়া চলে না। বক্তাদের অগ্রিম টাকা পেড করা ছাড়া গাড়ির চাকা ঘোরে না, টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্টেজে পা ওঠে না। এখন শুধুমাত্র জনগণের জন্য এটা হয়েছে, জনগণের জন্য এটা হয়েছে। যারা কন্ট্রাক্ট করে তারা তো করছেই, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা দাওয়াতি কাজ করি, কখনো কন্ট্রাক্টের চিন্তা মাথায় আসে না, অথচ দেখা যায় যে জনগণ আমাদেরকে মূল্যায়ন করে না। মানুষ মনে করে যে ইন্ডিয়া গেল, কত টাকা নিয়ে আসলো, 1 লাখ টাকার মুখ দেখতেই পাইনি, কি দাওয়াতি কাজ করলাম? মানে দাওয়াতি কাজটা হয়েছে কিন্তু কি সফর করলাম, কি সফর করলাম যে রাস্তা খরচটাও ঠিক মতো পাওয়া যায় না। তাহলে এইরকম ভাবে আমি তো আর নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী নই যে নওয়াব মানে দেশের প্রধান, যার টাকা পয়সার কোনো অভাব নাই, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হচ্ছে, যে যার মতো দাওয়াতি কাজ করছে, রাষ্ট্র থেকে তাকে বেতন দেওয়া হচ্ছে, এইরকম তো নয়, এইরকম তো নয়। তাহলে একজন আলেমের সাথে এইরকম আচরণ কেন করা হবে? যে কন্ট্যাক্ট করে সে ঠিকই পাই, আর যে কন্ট্যাক্ট করে না ওর রাস্তা খরচও জুটে না। এইরকম যদি হয় তাহলে বন্ধ করে দেন, এইরকম মাহফিল প্রয়োজন নাই, জুমার খুতবাটাই যথেষ্ট। বাংলাদেশে এত মাহফিল হয় তারপরও দুর্নীতি যায় না, এত মাহফিল হয় তারপরও শিরক বিদআত ছুটে না, বরং আরো বেশি শিরক বিদআত তৈরি হয়। যত প্রোগ্রাম হয় তত বেশি শিরক বিদআতের আস্তানা গড়ে ওঠে। যত প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামগুলোতেই জেনা ব্যভিচার হচ্ছে। কি দরকার ছিল এগুলো করা? কি দরকার ছিল? মানুষকে মসজিদমুখী করেন, মসজিদে দাওয়াতি কাজ হচ্ছে, জুমার খুতবা শুনে মানুষ অনেক কিছু জানতে পারছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। নওদাপাড়াতে যে 3 বছর ধরে মাহফিল হয়নি, তো নওদাপাড়ার মানুষ কি কোরআন হাদিস শিখতে পারেনি? তাদের কি কোরআন হাদিস শেখার জন্য বাইরে যেতে হয়েছে? জুমার খুতবার মাধ্যমেই শিখেছে। তাহলে এটাই যথেষ্ট। বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে, মানুষ ঘরে বসে থেকেই কোরআন হাদিস শিখেছে, পিস টিভির মাধ্যমে শিখেছে, আর মোবাইল অ্যাপের মাধ্যমে শিখেছে, ইউটিউবে বক্তব্য শোনার মাধ্যমে শিখেছে, জুমার খুতবার মাধ্যমে শিখেছে। আলাদাভাবে প্রোগ্রাম করা, এটা এখন এই রীতিনীতিটা বেশি হয়েছে, এগুলো এখন বেশি হয়েছে। একজন আহলে হাদিস বক্তার মাহফিল শুনতে যাবে, এই জন্য সবাইকে জড়ো করলো। জড়ো করার পরে দেখছে যে ওই একই দিনে পাশের গ্রামে আসছে 26 ইঞ্চি বক্তা, ও তখন ওই 26 ইঞ্চি বক্তাকে দেখতে চলে গেল। কি ধরনের আচরণ এগুলো?
আশ্চর্যজনক কিছু দেখলেন, আচ্ছা ও কোরআন হাদিসের কি আপনাকে শোনাবে? 26 ইঞ্চি বক্তা আর 3 বছর থেকে ওয়াজ করা 7 বছরের বক্তা, এ আপনাকে কোরআন হাদিসের কি শোনাবে? চোখ বন্ধ করে জিকির করা ছাড়া আর কিচ্ছু দিতে পারবে না আপনাকে। এগুলো সব ভুলে যান। মূলনীতি হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, সালাফদের নীতি অনুযায়ী বক্তব্য দিবে, তার কথা শুনবো, তার কথা মানবো। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, ও যত বড়ই আলখাল্লাওয়ালা হোক না কেন, ও যত বড়ই পাগড়িওয়ালা হোক না কেন, ওর যত বড় দাড়ি হোক না কেন, ওর পোশাক যত ভালো হোক না কেন, ওর চেহারা যতই সুন্দর হোক না কেন, ওগুলো দিয়ে ধুয়ে পানি খাওয়ার কিছু নাই, ওগুলো দিয়ে দাওয়াতি কাজের কিচ্ছু হবে না। যদি কোরআন এবং সহিহ হাদিস থেকে বক্তব্য দেয় সালাফদের মানহাজ অনুযায়ী, তাহলে সেটাই হচ্ছে বক্তব্য শোনার জায়গা, সেটাই হচ্ছে মূল্যায়ন করার জায়গা। কিন্তু যদি এর আলাদা হয়, বিপরীত হয়, তাহলে ও যত টাকাই কন্ট্যাক্ট করা বক্তা হোক না কেন, আর যত সুন্দরী হোক না কেন, ওটা ধুয়ে পানি খাওয়ার কিছু নাই, ওটা দিয়ে কিচ্ছু হবে না। কত দূর থেকে আসছে সেটা বড় বিষয় নয়, কত বড় গাড়িতে এসেছে সেটা বড় বিষয় নয়। ইন্ডিয়াতে কেউ যদি গাড়িতে করে যায় তাহলে সে বড় বক্তা, আর কেউ যদি বাসে ট্রেনে যায় খরচ কমানোর জন্য, তাহলে ও বড় বক্তা নয়, ও মাদানি আলেম হোক না কেন। এই ধরনের আচরণ। আর বাংলাদেশে যে সমস্ত জনগণ আছে তারা তো কিছু অংশ ইন্ডিয়ার, যার কারণে আলেমদেরকে সম্মানই করতে পারে না। আশ্চর্য হতে হয়, বক্তা নিয়ে আসে 60,000 টাকা দিয়ে, 2 ঘন্টা আলোচনা করবে 60,000 টাকার বক্তা, 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা করবে 60,000 টাকার বক্তা। মসজিদের ইমামকে টাকা দিতে পারে না, মসজিদের টাকা ঘাটতি পড়ে যায়, বিদ্যুৎ বিল দিতে পারে না, মসজিদের ইমামকে ঠিক মতো বেতন দিতে পারে না, আর 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করবে 60,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসে। আমরা বলি না যে আলেমদেরকে সম্মান করিয়ে না, আপনার বাপের টাকা আছে আপনি দিয়ে দেন, জনগণের টাকা নিয়ে গেলে ছিনিমিনি খেলার জায়গা নয় এটা। জনগণের টাকা দিয়ে আপনি যা মন চাইবে তাই করবেন, এটা হবে না। কই একটা তো আহলে হাদিস আলেম নিয়ে এসে তাকে 10,000 টাকা দিতে পারলেন না, একটা বেদাতি আলেমকে নিয়ে আসে 60,000 টাকা দেন কেমন করে? একটা মাজার পূজারী, কবর পূজারীকে নিয়ে এসে তার কোচায় টাকা ঢেলে দেন, আর একটা আহলে হাদিস আলেম নিয়ে এসে কই তাকে তো কোনোদিন টাকা দিতে পারলেন না, সুর করে বক্তব্য দেয় না, এই জন্য তাকে আর নিতে পারেন না। অথচ আপনারাও আহলে হাদিস এলাকার মানুষ বক্তা নিয়ে আসেন, বেদাতি বক্তা। ছি 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 ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারাই এগুলোর সাথে জড়িত হবে, সারা মাহফিল জুড়ে যত মানুষ পথভ্রষ্ট হবে, যত মানুষ পাপ করবে, সবার পাপের ভাগ নিতে হবে। খালি আনন্দ ভোগ করা নয়, শুধু আনন্দ ভোগ করা নয়, যত মানুষের পাপ হবে এই জায়গাতে, যত মানুষ অবৈধ কর্মে লিপ্ত হবে, যত মানুষ পাপ কামাই করবে, যত মানুষ এখান থেকে বেদাতি কাজকর্ম শিখবে, সবার পাপের ভাগ নিতে হবে, সবার পাপের ভার নিয়েই কবরে যেতে হবে। ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জনগণের হক নষ্ট করেছেন আপনি। জনগণের হক নষ্ট করা মানুষ আপনি। হাদিস আপনাকে একটা শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি মৃত্যুর কয়েকদিন পূর্বে হাদিস বর্ণনা করছেন। তিনি যে হাদিস বর্ণনা করছেন সে হাদিসটি হচ্ছে অভিভাবক, রাষ্ট্রীয় নেতা, অভিভাবক কেন্দ্রিক হাদিস, যার কারণে তিনি সারা জীবনে বর্ণনা করেননি, শেষ মুহূর্তে গিয়ে বর্ণনা করছেন। তিনি বলছেন যে যদি আমি বুঝতে পারতাম যে আমি আরো কিছুদিন বেঁচে থাকবো, তাহলে এখনো আমি হাদিসটা বর্ণনা করতাম না। উমাইয়া খেলাফতের সময়ে তিনি এটা বর্ণনা করছেন। শেষ সময়ে গিয়ে যদি তিনি আগেই বর্ণনা করেন তাহলে জনগণ তো কি করবে না করবে, কিন্তু রাষ্ট্রীয় প্রধান যিনি আছেন তিনি হয়তোবা তাকে পানি ছাড়াই গিলে খেয়ে নিতে পারেন, শুধুমাত্র হকটা বলার কারণে। অপমান, অপদস্থ, বিচার, কারাদণ্ড ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারে, যার কারণে তিনি বর্ণনাই করছেন না। আবার শেষ মুহূর্তে গিয়ে যখন মনে পড়লো তখন বর্ণনা করছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বক্তব্য যদি কারো জানা থাকে
আর সেটা যদি সে গোপন করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। এই ভয়ে তিনি বর্ণনা করছেন। হাদিসটি বর্ণনা করছেন মা মিন ওয়ালিন বালা রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাসুন লাহুম। তিনি বর্ণনা করছেন যে মুসলিম জনতার উপরে যদি কোনো শাসক নির্ধারণ করা হয়, কাউকে যদি কোনো শাসক নির্ধারণ করা হয়, অথবা এই শাসক বলতে শুধু রাষ্ট্রীয় নেতা নয়, সর্বস্তরে যে যেখানে শাসক আছে, আপনার পরিবারে 3 জন সদস্য, আপনি ওই 3 জন সদস্যের শাসক। আপনার পরিবারে যে 5 জন সদস্য আছে, ওই 5 জন সদস্যের আপনি শাসক। মানে আপনার টাকার রোজগার, আপনার রোজগারের টাকা দিয়ে তারা সবাই চলে। আপনার অধীনে 10 জন কর্মচারী থাকে, তার মানে ওই 10 জনের আপনি শাসক, অভিভাবক। যেটা রাইয়াতান শব্দ উল্লেখ করা হয়েছে, মানে রাখাল। প্রত্যেক 1 জন হোক বা 2 জন হোক, ঊর্ধ্বে যতজনই হোক না কেন, এগুলোর উপরে একজন নেতা থাকে। এই নেতা যাকে নির্ধারণ করা হয়, সে যদি জাতির ওপরে খেয়ানত করে তাহলে ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। কমিটিতে যারা দায়িত্ব পালন করেন, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাহফিল হোক, যে যে স্তরে থাকেন না কেন, আপনার মাধ্যমে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে জেনে রাখেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। সর্বস্তরে যে যেখানে রয়েছে, আমি আমার আমানতের জায়গা থেকে বলছি। শুধু খেয়ানত মানে কি বুঝেছেন? আপনার কাছে কিছু রাখা হয়েছে, আপনি যথাসময়ে দিতে পারেননি বা কম হয়ে গেছে, এটার নাম খেয়ানত? এটা খেয়ানত। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যে দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়েছে, আপনি যথাযথভাবে পালন করেননি, তাহলে এটা আপনার খেয়ানত হলো। এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ ধরবেন, এটার জন্য আল্লাহ ধরবেন। যিনি অভিভাবক রয়েছেন বাড়ির, ছেলে মেয়ের যেই হক ছিল সেই হক তাদেরকে দেননি, তার মানে আপনি খেয়ানত করেছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন। জাহান্নাম ছাড়া জান্নাতের জায়গা আপনি পাবেন না, জাহান্নামে যেতে হবে। যদি কোনো মা নিম্ন 2 বছর বাচ্চাকে দুধ পান করাতে হবে, এই বাচ্চাকে যদি দুধ পান না করে, যদি নিজের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে বাচ্চাকে দুধ পান না করাই, কমপক্ষে 2 বছর বাচ্চাকে দুধ পান না করাই, তাহলে ওই মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিবেন। জান্নাত তার জন্য হারাম। কেন? সে তার বাচ্চার হক নষ্ট করেছে। কোন ব্যক্তি যদি তার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়ায়, দুনিয়াবি জ্ঞান তাকে দেয়, কোরআন হাদিসের জ্ঞান তাকে দেয়নি, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। কেন? সে তার সন্তানদের হক নষ্ট করেছে। কিয়ামতের দিন এই সন্তানগুলোই বলবে, আল্লাহ আমি কোরআন হাদিস শিখবো কেমন করে? আমার পিতামাতা তো আমাকে এই পথ দেখায়নি। এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। এই একই শব্দ ব্যবহার করা হয়েছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সূরা মায়েদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার মানে মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওই একই বক্তব্য আল্লাহ এখানে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে দায়িত্বশীল করা হয়েছে মুসলিমদের উপরে, দায়িত্বের অবহেলা করেছে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম, তার উপরে জান্নাত হারাম। আমি যদি আমার জায়গা থেকে দায়িত্বের অবহেলা করি, জান্নাত হারাম। আপনি আপনার জায়গা থেকে দায়িত্বের অবহেলা করলে জান্নাত হারাম। সবাইকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছেন? জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কোরআন হাদিসের শিক্ষাকে কিছুই মনে করেন না, মক্তবের শিক্ষাকে কিছুই মনে করেন না, মাদ্রাসার শিক্ষাকে কিছুই মনে করেন না। কোরআন হাদিসকে তুচ্ছ করে দেখেন, কোনোদিন খুলে দেখার সুযোগ হয় না, ছেলে মেয়েদের খোঁজ নেওয়ার সুযোগ হয় না। এইরকম ভাবে যদি বসে থেকে যান, কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। শুধুমাত্র মুসলিম নিজেকে দাবি করবেন আর আল্লাহ পরীক্ষা করবেন না, আল্লাহর হুকুম আহকাম মানবেন না,
শুধু নিজেকে দাবি করবেন মুসলিম, হুকুম আহকাম না মেনে আপনি জান্নাতে চলে যাবেন, এটা হবে না। আল্লাহ পরীক্ষা নেবেন, যার যতটুকু ঈমান তার পরীক্ষা তত বেশি, যার যত ঈমান তার পরীক্ষা তত বেশি, ফলাফল তত বেশি হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা হাদিস বললাম সহিহ মুসলিমের 142 নম্বর হাদিস, মিশকাতের 3686 নম্বর হাদিস। আমরা আলোচনা শেষ দিকে নেব। শীতকালে মুমিনদের জন্য করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শীতকাল আল্লাহ তাআলা দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। কেন? শীতকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য অনেক ফসল, শাকসবজি ইত্যাদির ব্যবস্থা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আবাসা 80 নম্বর সূরা 24 থেকে 32 নম্বর আয়াত, ফাল ইয়ানজুরুল ইনসানু ইলা তুআমি। আল্লাহ বলছেন যে মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক, যে আমি অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, মাটিকে বিদীর্ণ করে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, সেখানে বিভিন্ন ধরনের সবজি, আঙ্গুর, শাকসবজি, জলপাই, খেজুর ইত্যাদি ইত্যাদি সব ধরনের ফসলের ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, সব কিছু কি শুধুমাত্র গরমের সময় থাকে, না শীতের সময় অনেক কিছু আছে? শীতের সময়ও আছে। তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার, শীতের দিন, ছোট দিন সিয়াম পালন করতে হবে। এই ছোট দিনে সিয়াম পালন করতে পারলেন না, আর বড় দিনে সিয়াম পালন, নফল সিয়াম, এটা তো আশা করাই বৃথা। আপনি করছেন না, এটা আপনার কাছে আশা করাই বৃথা যে আপনি গরমের দিনে গিয়ে নফল সিয়াম পালন করবেন, ফরজটা কোনো রকম পালন করে। আর যদি ধান কাটা, ধান লাগালাগির সময় হয়, তাহলে তার কোনো কথাই নেই, ওটাই ফরজ, ওটাই ফরজ। আল্লাহর দেওয়া ফরজ বিধান পালন করা তার জন্য নাকি ফরজ নয়, এটাকেও সে নফল মনে করে। সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফরজের আগে পরে সুন্নাতকে ফরজ মনে করে আদায় করে। আর রমজান মাসে যখন কাজের চাপ পড়ে, তখন কাজকে না কমিয়ে সিয়ামকে বাদ দিয়ে কাজ করে। পুরোটাই উল্টা। কোরআন হাদিসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। শীতকালে বেশি বেশি সিয়াম পালন করার জন্য চেষ্টা করুন। একটা হাদিস তিরমিজির মধ্যে আসছে, হাদিসের সনদকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, বাকি শুয়াইব আরনাউত, জুবাইর আলী জাই তারা এটাকে জয়ীফ বলেছেন। হাদিসটি হচ্ছে আল গানিমাতুল বারিদাতু সাওমু ফি শিতাই। তিনি বলছেন শীতকালের সিয়াম হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ সম্পদের ন্যায়। এই হাদিস দুর্বল, কিন্তু বাকি আরো হাদিস কয়েকটা বললাম এর আগে, আশিতাউ গানিমা, শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, হাদিস সহিহ। তার মানে আগেরটাকে আপনি শাওয়াহিদ, পরের শাওয়াহিদ গুলো দিয়ে আগেরটাকে আপনি গ্রহণ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে এইভাবে উল্লেখ করছেন, তিনি জান্নাত লাভের একটা মাধ্যম উল্লেখ করছেন। শীতকালে নফল সিয়াম বেশি বেশি পালন করুন, কাজে লাগবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সুবিধা হবে। আল্লাহ রাসূল বলছেন মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সিয়াম পালন করবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এবং জাহান্নামের মাঝখানে 70 বছরের ব্যবধান তৈরি করে দিবেন। 70 বছরের ব্যবধান, এটা যদি দুনিয়ার হিসাবে হয় তবুও সেটা অনেক, আর যদি এটা কিয়ামতের দিনের হিসাবে হয় তাহলে তো আর কোনো কথাই নাই। কারণ দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের দিন একদিন, কিয়ামতের দিনের একদিন আর দুনিয়ার 50,000 বছর সমান। তাহলে যদি ওই দিনের হিসাবে 70 বছর হয় তাহলে তো কোনো কথাই নাই। আর যদি দুনিয়ার হিসাবে যদি 70 বছর হয় তবুও সেটা জাহান্নাম থেকে অনেক দূরে থাকছে, আরও ফজিলত রয়েছে। কেউ যদি নফল সিয়াম পালন করে তাহলে 100 বছরের ব্যবধান থাকবে। কেউ যদি নফল সিয়াম পালন করে তাহলে আল্লাহ জাহান্নাম এবং তার মধ্যে এমন ভাবে একটা খন্দক তৈরি করে দিবেন, খন্দক মানে এমন একটা গর্ত তৈরি করে দিবেন যেই গর্তের পরিধি হবে জমিন থেকে আসমান সমতুল্য। মানে ও জাহান্নামে আর যাবেই না, জাহান্নামেও আর যাবেই না।
এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই জন্য শীতের দিনে এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। শীতের দিনে দিন ছোট, দিন ঠান্ডা, সিয়াম পালন করা আপনার জন্য সহজ। নফল সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, আরবি মাসে 13, 14, 15 আর সোমবার, বৃহস্পতিবার এই সিয়ামগুলো পালন করার জন্য চেষ্টা করুন। আল্লাহর সন্তুষ্টির বিষয়টাকে সবসময় প্রাধান্য দিবেন, সাথে সাথে আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। বিষয়টাকে বুঝে আমল করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুন, আমিন। এরপরে শীতের দিনে বেশি বেশি তাহাজ্জুদের সালাতের জন্য অগ্রসর হওয়া। কেন? দিন যেমন ছোট শীতের সময়, রাত তেমন অনেক বড়। রাতে দেখবেন যদি এশার পর পর ঘুমিয়ে যান তাহলে খুব তাড়াতাড়ি আপনার ঘুম ভেঙে যায়। গতকালকে একজন বলছে, ভাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাচ্ছি, ঘুম হচ্ছে না, 3টার দিকে ঘুম ভেঙে যাচ্ছে। আমি বলছি তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করেন। জি, আপনাকেও আমি বলছি, আপনার যদি এইরকম হয় আপনাকে বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তাহাজ্জুদ পড়ার দিকে ইঙ্গিত করছেন। এটা আপনাকে বুঝে নিতে হবে। কমসে কম ওযু করে অন্তত পক্ষে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। আপনার শেষ রাতে ঘুম ভেঙে যায় মানে আপনি কি বুঝতে পারছেন? আমি যে আপনাকে বলছি যে আল্লাহ আপনার তাহাজ্জুদের দিকে আপনাকে ইঙ্গিত করছে, এটাকে আপনি বুঝতে পারছেন? বুখারী মুসলিম মিশকাতের 1223 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে, 3 ভাগের শেষ ভাগে সপ্ত আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন। এসে এখানে এসে তিনি ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাকুম, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব। ওমাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। ওমাইয়াস্তাতিউনি, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমান থেকে নিচের আসমানে এসে এভাবে করে ডাকতে থাকেন। তাহলে কি আসলে এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইঙ্গিত নয়? অতএব সময়টাকে মূল্যায়ন করে কাজে লাগানোর জন্য চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। ওয়া আতঈমুত তাআম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও। ওয়া সাল্লু বিন-নাস ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে ওই সময় তোমরা সালাত আদায় করো। তাদখুলু জান্নাতা রাব্বাকা বিস-সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। কি আমল? বেশি বেশি সালামের প্রচলন, বেশি বেশি মানুষকে খাদ্য খাওয়ানো। শুধু ফকির মিসকিনকে খাওয়ালেন আর সাধারণ মানুষকে খাওয়ালেন না, এমনটা নয়। পরহেজগার মানুষে আপনার বাড়ির খাবার খাবে, এছাড়া কোনো পাপাচারী ব্যক্তি আপনার বাড়ির খাবার যেন খেতে না পায়। পরহেজগার ব্যক্তিকে বেশি বেশি মূল্যায়ন করার জন্য চেষ্টা করবেন। বেশি বেশি সালাম, বেশি বেশি মানুষকে খাদ্য খাওয়ানো, আর রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায়। যদি আপনি এটা করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস তিরমিজি 2485 নম্বর হাদিস। এরপরে আসেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা। গরমের দিনে, গ্রীষ্মের দিনে ওযু করতে কি তেমন একটা কষ্ট হয়? হয় না। অসুস্থ আছে, ওযু করতে পারছে না, সেটা ভিন্ন কথা। কিন্তু শীতের সময় প্রত্যেক মানুষেরই কষ্ট হয়। এক ওযু দিয়ে 3-4 রক্ত চালানোর জন্য চেষ্টা করে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কষ্ট সত্ত্বেও কেউ যদি ওযু করে তাহলে তার জন্য বিশাল ফজিলত রয়েছে। কি ফজিলত? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতিপালক সর্বোত্তম চেহারায় আমার নিকটে আসলেন। মানে রাতে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখছেন, রাতে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখছেন। তিনি বলছেন আমার প্রতিপালক আমার নিকটে সর্বোত্তম চেহারা নিয়ে আসলেন, এসে তিনি আমাকে বলেন মুহাম্মদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ, লাব্বাইক, আমি হাজির, আমি উপস্থিত, আপনি বলেন কি বলছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মালাউল আলা, উপরে ঊর্ধ্ব জগতে ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, হইচই করছে, কি নিয়ে করছে আপনি বলতে পারেন? তখন আমাদের নবী বলছে যে না, আমি এটা বলতে পারি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পিঠের উপরে হাত দিলেন। যমনই পিঠের উপরে হাত দেওয়া,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক পর্যন্ত সেটার শীতলতা অনুভব করলেন। তিনি বলছেন যে আমার বুক স্তন পর্যন্ত আমি সেটার শীতলতা অনুভব করলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে আপনি কি বলতে পারেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি আমি সেটা বলতে পারি। সেটা হচ্ছে যে মসজিদে বেশি বেশি যাতায়াত করার ফজিলত কি সেটা নিয়ে, ফজিলত কাফারা এগুলো নিয়ে। মসজিদে বেশি বেশি যাতায়াত করলে কি ফজিলত হতে পারে, কে ফজিলতটা লিখবেন, কষ্ট সত্ত্বেও প্রত্যেক ওয়াক্তে ওযু করে সালাত আদায় করলে কি ফজিলত হতে পারে, কোন ফেরেশতা লিখবে, ফেরেশতা একজন বলছে না আমি লিখবো, আরেকজন বলছে না আমি লিখবো, এইরকম ভাবে হইচই করছে কিসের জন্য? এর ফজিলতগুলো লেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পায়ে হেঁটে জামাতে যোগদান করে, কেউ যদি কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করে, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করার পর আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করতে থাকে, ওই ব্যক্তি হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে আপনি জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার সময় যেই রকম পবিত্র ছিলেন, যেই রকম নিষ্পাপ ছিলেন, এই আমলগুলো যদি আপনি করেন তাহলে আপনি সেই রকম পবিত্র নিষ্পাপ হয়ে যাবেন। এত বড় ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তিরমিজি 3233, 34, 35 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে গরম এবং শীতকাল দুই সময়ে জাহান্নাম শ্বাস প্রশ্বাস ছাড়ে এবং গ্রহণ করে, তাহলে কি কঠিন হতে পারে। তীব্র শীত মানে জাহান্নামের শ্বাস প্রশ্বাসের বিষয় আছে, তীব্র গরম মানে জাহান্নামের শ্বাস প্রশ্বাসের বিষয় এখানে চলে আসে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাও। আমার বইয়ের মধ্যে সেটা আমি উল্লেখ করে দিয়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। কেউ যদি সকালে সন্ধ্যায় তিনবার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, তাহলে জাহান্নাম নিজে আল্লাহকে বলে, আল্লাহ ও যখন তোমার কাছে আমার থেকে আশ্রয় চেয়েছে, দয়া করে তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জান্নাত কেউ যদি চায় সকাল সন্ধ্যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত নিজেই সুপারিশ করে, আল্লাহ ও যখন আপনার কাছে আমাকে চেয়েছে তখন আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। এভাবে করে জান্নাত আর জাহান্নাম সুপারিশ করতে থাকে। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় জান্নাত এবং জাহান্নাম মানে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে আশ্রয় চায়, এই জন্য এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। বিভিন্ন দোয়ার বইয়ে, দোয়ার লিফলেটের মধ্যে এই দোয়াগুলো বিদ্যমান, সবাই পড়ার জন্য চেষ্টা করবেন। এরপরে আসেন শীতের সময়ে ওযু গোসলের বিষয়ে সতর্কতার এবং অগ্রসরের বিষয়টি থাকলো। শীতের সময় মানুষকে সহযোগিতা করা, গরমের সময় হয়তো পারেন না, জিনিসপত্রের দাম বেশি, তাই শীতের সময় কিছুটা হলেও পারবেন মানুষকে শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করুন। অনেক বড় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়া যাবে। দলিল রয়েছে সূরা নাহল 16 নম্বর সূরার 81 নম্বর আয়াত। এরপরে আরেকটা চলে আসে শেষ, শীত সময়ের শেষ একটা আমল আমাদের আজকে আলোচনার, সেটা হচ্ছে শীতের সময় মোজা পরিধান করে মোজার উপরে মাসে করা। যদিও এটা শীতের জন্য খাস নয়, আপনি যদি পারেন গরমের সময়ও পড়েন, কোনো সমস্যা নেই, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে, কিন্তু শীতের সময় এটা বেশি পরিধান করা হয়। তাই আমরা বলছি কেউ যদি মোজা পরিধান করে, মোজার উপরে মাসেও করতে চাই, তাহলে এখন যেই ফ্যাশনওয়ালা মোজা পরিধান করা হয় এই ফ্যাশনওয়ালা মোজাতে হবে না। এই যে টাকনুর দিক, পায়ের গোড়ালের দিক ছেঁড়া থাকে, এটা দিয়ে হবে না। যদি দেখা যায় টাকনু খোলা রয়েছে, এইরকম মোজা দিয়ে মাসেও করা যাবে না, টাকনু ঢাকা শর্ত। আবার অনেকে মনে করে যে টাকনু যেহেতু ঢেকে আছে তাহলে প্যান্টটা টাকনুর নিচে চলে গেলে কোনো সমস্যা নাই, এ বড় মিথ্যু, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। তাহলে মোজা পরিধান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়েছেন, মুকিম ব্যক্তি বাড়িতে অবস্থান করছে, বাড়িতে অবস্থান করা ব্যক্তির জন্য মোজা মাসে হল নিয়ম হচ্ছে 1 দিন 1 রাত, মানে টানা 1 দিন 1 রাত
অজু করলেন, পবিত্র অবস্থায় মোজা পরিধান করলেন। এবার আপনার যখনই অজু ভঙ্গ হোক না কেন, মনে করেন যে আপনি জোহরের সময় অজু করে মোজা পরিধান করেছেন, এবার আসরের সময় গিয়ে আপনি অজু করলেন, তাহলে তখন আপনার মোজা মাসের শুরু। যদি আপনার মনে হয় যে না অজু তো ভাঙেনি, তাহলে মাগরিব বা এশারের সময় যাই, তাহলে আপনি এশারের সময় গিয়েও যদি অজু করেন, তাহলে ওই যখন আপনি প্রথম অজু করলেন ওখান থেকে শুরু হলো আপনার মোজা মাসের সময়। তাহলে ওখান থেকে সময় নির্ধারণ শুরু হলো, ওখান থেকে একদিন এক রাত। কার জন্য? মুকিম ব্যক্তির জন্য। আর মুসাফিরের জন্য টানা 3 দিন 3 রাত পড়ার জন্য সুযোগ রয়েছে। এখন আপনি বলছেন যে স্বপ্নদোষ হলো বা স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, গোসল তো ফরজ, গোসল করব, তাহলে বাতিল। যদি মোজা গন্ধ হয়ে গেছে, মোজা খুলবেন, বাতিল হয়ে গেল। যদি আপনি গোসল করেন তাহলে তো মোজা খোলাই লাগছে, বাতিল হয়ে গেল। কিন্তু মোজা পরিধান করার পরে পরবর্তী অজুগুলোতে আপনি মাসে করার একটা সিস্টেম পাচ্ছেন। এখানে মুকিম ব্যক্তি বাড়িতে অবস্থানকারীদের জন্য একদিন এক রাত, আর মুসাফির ব্যক্তির জন্য টানা 3 দিন 3 রাত পর্যন্ত মাসে করার জন্য সুযোগ রয়েছে। মাসে করার নিয়ম কি? আমরা কিভাবে মাসে করি? যদি আপনার ভুল হয়ে থাকে, ভুলটা সংশোধন করে ফেলেন। মোজা মাসে করার নিয়ম হচ্ছে 2 কান যেমন একসাথে মাসে করেন, মোজা মাসের নিয়মটাও তাই। মোজা মাসের নিয়মটাও তাই। কিভাবে? মাথা কান মাসেও শেষ করলেন, এবার পানিতে হাত ভিজিয়ে ওই 2 হাতকে এক জায়গায়, মানে একসাথে পায়ের নখের জায়গাগুলোতে নিয়ে ওখান থেকে একবারে উপর পর্যন্ত টেনে দিবেন, মাসেও শেষ। খুব সহজ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।